মর্নিং। তাহলে কালকে আমি বলেছিলাম আজকে মানে তোমরা বুঝতেই পারছিলে যে মহিলা গঠিত ব্যাপার স্যাপার নিয়ে কথা হবে। মানে মহিলাদের যেটা এখন প্রচণ্ড কমন সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের সমস্যা। মেনস্ট্রুয়েশনের সময় বা মেনস্ট্রুয়েশনের আগে যন্ত্রণা, ব্যথা, মেনস্ট্রুয়েশন লেটে হচ্ছে, কম হচ্ছে, অনেকের হয় রাত্রিবেলা শুলে কমে যায়, দিনের বেলা বেশি হয়, অনেকের হয় রাত্রিবেলা শুলে বেশি হয়, দিনের বেলা কম হয়, এরকম অনেক রকম সমস্যা। আর তার সাথে থাইরয়েডের সমস্যা, তার সাথে সিস্ট, এগুলো মানে এখন ঘরে ঘরে। আর তার জন্য প্রথমেই যে কথাটা বলছি সেটা হচ্ছে লাইফস্টাইলটা মেনটেন করতেই হবে বাবা। একটু বাইরের খাবার বন্ধ করে মানে একটু কম খেয়ে, একটু ফাস্টফুড কম খেয়ে, একটু আমাদের নিউট্রিশনাল জিনিসপত্র খেয়ে আমাদের নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। এই যে মানুষটার কথা যেটা আমি কালকে পোস্ট করেছিলাম, আজকেও আমি স্ক্রিনে দিয়ে দেব, মানে এনার থাইরয়েডের সমস্যা এনার টিনেজ থেকে, ঠিক আছে? তার ফলে কি হলো, এনার অ্যাবর্শন তো ছিলই, তার সাথে এনার ফলিকুলার সিস্ট ছিল, যেগুলো আমি কালকে দেখিয়েছি, তোমরা দেখেছো। এনার আস্তে আস্তে কী হলো বলো তো, মেনস্ট্রুয়েশনটা না এত কমে গেল এবং তার সাথে এত যন্ত্রণা। আর শুধু যে মেনস্ট্রুয়েশন কমে যাচ্ছে, হচ্ছে না, তার সাথে যন্ত্রণা করছে তা কিন্তু না। তার সাথে কি হচ্ছে, ওই সময় ওনার পেট খারাপ হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, বুক ধড়ফড় করছে, উঠে বসে থাকছেন। ওনার অনেক রাত গেছে, আমাকে বলার আগে অনেক রাত গেছে যেদিন উনি মানে যে দিনগুলো উনি রাতে সারা রাত বসে থেকে কাটিয়েছেন। প্রচণ্ড প্যালপিটেশন হতো, উনি সারা রাত বসে কাটাতেন। তো সেরকম একটা সময় উনি আমার সাথে যোগাযোগ করেন, অ্যান্ড তারপরে প্রায় 1 বছর উনি ওষুধ খান, ঠিক আছে? প্রথমেই যেটা হয় ওনার, এমনিতে আমরা বলি না হোমিওপ্যাথি ওষুধ খেয়ে, মানে যারা এখানে ভিডিও দেখছো, যারা আমার ওষুধ খেয়েছো আমার কাছে, মানে স্যারের কাছে আমার কেস টেকিংয়ে, তারা এটা জানবে যে আমি সবাইকেই বলি যে বেসিক কিছু চেঞ্জেস আসে। যেমন হচ্ছে তোমার ঘুম ভালো হবে, তোমার খিদে ঠিকঠাক হবে, তোমার মন থেকে শান্তি আসবে। এগুলো খুব বেসিক চেঞ্জেস, ঠিক আছে? তো মানে আমি যখন প্রথম আমি নিজের ওপর যে অ্যাপ্লিকেশানটা আমার হয়েছিল সেটা তোমরা জানো, আমি আগে একদিন বলেছিলাম। তো তখন স্যার বলেছিলেন যে এরকম এরকম হবে দেখবি। তো আমি নিজের ওপর দেখেছিলাম আর কি, ওই জন্য আমি এত কনফিডেন্টলি বলতে পারি। তো ওনার যেটা হলো প্রথম, সেটা হচ্ছে ওনার ঘুম হতে শুরু করলো, ঠিক আছে? মেনস্ট্রুয়েশন ঠিকঠাক হবে কি না সেটা বোঝার জন্য তো আমাকে বেশ কিছুদিন ওয়েট করতে হবে, সেই টাইমটা আসতে দিতে হবে। প্রথমেই যেটা ওনার চেঞ্জটা এলো সেটা হচ্ছে ওনার ঘুম হতে শুরু করলো। ঘুম হলো, তার সাথে ওনার যেটা হচ্ছিল, ওনার প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা ছিল। ওনার বুক জ্বালা, গলা জ্বালা, ঢেকুর ওঠা, সেই মানে যাতা অবস্থা, ঠিক আছে? আর মানে এমনিতে ওনার কনস্টিপেশন ছিল তার সাথে। তো সেই মানুষটার তারপরে খিদে হতে শুরু করলো, ঘুম হলো, তার সাথে আমরা তো কথা বলে বুঝি। ওনার সাথে যখন কথা বলছি দেখছি মানে উনি আগে যেভাবে কথা বলতেন তার থেকে অনেক উচ্ছল, ঠিক আছে? এবং উনি বলছেন আমি ভালো আছি, হ্যাঁ। তো তারপর ওনার পিরিয়ডস হলো, আর এখন আমি পিরিয়ডসের ডেটগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। উনি মানে আমি খুব ভালো করে মানে বেশ কয়েকজন আছেন যাদের মেনস্ট্রুয়েশনের সমস্যা নিয়ে ওষুধ খান স্যারের কাছে, আমি যাদের মানে রিভিউ নিয়ে কেস টেকিং করি, তাদের সবাইকে আমি বলি ডেটগুলো লিখে দেবেন। তো ওনার ডেটগুলো আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে। এত সুন্দর, মানে একজন মানে খুব কম মানুষেরই এত সুন্দর ডেটে হয় আর কি। তো এটা সত্যি কি বলবো, ভগবানের আশীর্বাদ যে পেরেছি। অ্যান্ড উনি ভালো আছেন এখন, তো ঠিকঠাকই আছে, আর কোনো অসুবিধে নেই, একদমই ঠিকঠাক। মানে ওনার এত সমস্যা ছিল, মানে একটা মানুষ, তোমরা ভাবতে পারছো একটা মানুষ ঘুমোতে পারছে না, সারা রাত বসে থাকছে, সেরকম একটা জায়গা থেকে তিনি এখন সুস্থ। তো আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এইভাবেই আরও মানুষকে সুস্থ করতে পারি, আরও মানুষের কেস টেকিং করতে পারি। আচ্ছা, তো রিপোর্টগুলো দেখো, এখানে ডারময়েড সিস্ট, তার সাথে ওনার আর একটা যে সমস্যা ছিল সেটা, তার সাথে হিমোগ্লোবিন কম, আর মানে অ্যানিমিক তো উনি ছিলেনই, আর থাইরয়েডের ওষুধ উনি ওনার টিনাস থেকে খাচ্ছেন। তারপর দেখা গেল হিমোগ্লোবিনটা নর্মাল এসেছে, মানে নর্মাল না এলেও নর্মালের দিকে, ঠিক আছে? তারপর এই যে মেনস্ট্রুয়েশনের ডেটগুলো, সেটা হচ্ছে 21 তারিখ, 23 তারিখ, আবার 21 তারিখ, মানে আমাদের মাসে
30 দিন 31 দিন এভাবে হয় তো। এই যে আবার দেখছো 20 তারিখ, তোমরা পরপর দেখতে থাকো, মেসেজে আছে। এই মেসেজটা দেখো, ভালো করে পড়ো। আগের বারের মতোই ব্যথা নেই, আর মানে প্রপার ফ্লো হচ্ছে আর কি। এই যে তারপর দেখবে একদম এক্স্যাক্ট ডেট, এই যে 20 তারিখ 21 তারিখ, আবার 18 তারিখ থেকে স্পটিং, 20 তারিখ 21 তারিখ। মানে অনেক বকেছি, আজকের মতো বাই।